أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। ইয়াসিন ইয়াসিন والقرآن الحكيم বিজ্ঞানময় কুরআনের শপথ। إنك لمن المرسلين নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত। على صراط مستقيم সরল সোজা পথে অবস্থানকারী। تنزيل العزيز الرحيم এবং এ কুরআন প্রবল পরাক্রমশালী মেহেরবান সত্তা কর্তৃক নাজিলকৃত। لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون যাতে তুমি সতর্ক করো এমন এক জাতিকে যার পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা উদাসীনতার মধ্যে ডুবে আছে। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون তাদের মধ্যেকার অধিকাংশ লোক শাস্তি লাভের ফয়সালার উপযোগী হয়ে গেছে, এই জন্যই তারা ঈমান আনে না। إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি যা তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে, তাই তারা মাথা তুলে দাঁড়িয়ে আছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি, আমি তাদেরকে ঢেকে দিয়েছি, এখন তারা কিছুই দেখতে পায় না। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون তুমি তাদেরকে সতর্ক করো বা না করো উভয় তাদের জন্য সমান, তারা মানবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم তুমি তো তাকে সতর্ক করতে পারো যে উপদেশ অনুসরণ করে এবং না দেখিয়ে দয়াময় আল্লাহকে ভয় করে, তাকে ক্ষমা ও মর্যাদাপূর্ণ প্রতিদান লাভের সুসংবাদ দাও। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব, যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে রাখছি এবং যা কিছু আলামত তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি। আমি প্রতিটি জিনিস একটি খোলা কিতাবে লিখে রাখছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রাসূলগণ এসেছিল। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون আমি তাদের কাছে দুজন রাসূল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকেই প্রত্যাখ্যান করেছিল। তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল, তোমাদের কাছে রাসূল হিসেবে আমাদের পাঠানো হয়েছে। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون
জনপদবাসীরা বলল, তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কিছুই নও এবং মেহেরবান আল্লাহ মোটেই কোনো জিনিস নাজিল করেননি, তোমরা স্রেফ মিথ্যা বলছো। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون রাসূলগণ বলল, আমাদের রব জানেন যে আমাদেরকে অবশ্যই তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। وما علينا إلا البلاغ المبين এবং সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া ছাড়া আমাদের ওপর আর কোনো দায়িত্ব নেই। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم জনপদবাসীরা বলতে লাগলো, আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য অশুভ লক্ষণ মনে করি, যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমরা খুবই মর্মান্তিক শাস্তি ভোগ করবে। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون রাসূলগণ জবাব দিল, তোমাদের অশুভ লক্ষণ তোমাদের নিজেদের সাথেই যুক্ত আছে, তোমাদের উপদেশ দেয়া হয়েছে বলে কি তোমরা কথা বলছো? আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين ইতিমধ্যেই নগরীর দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, রাসূলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী, তোমরা তাদের আনুগত্য করো।